বাংলাদেশ আর বৈষম্য অবস্থায় চলতে পারে না, বাংলাদেশে আর দুর্নীতি থাকতে পারে না। বাংলাদেশের সাম্যের বাংলাদেশ হবে, সম্প্রীতির বাংলাদেশ হবে, ভালোবাসার বাংলাদেশ হবে, বাংলাদেশের সমতার বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ গঠনের জন্য আমাদের আর একটি কাজ অপেক্ষমান। এখন একটি বিপ্লব হয়েছে, একটি অভ্যুত্থান হয়েছে, জালেম সরকারের পতন হয়েছে, কিন্তু আমাদের আন্দোলন শেষ হয়নি। সে আন্দোলনটি কি? জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, অর্থাৎ জনগণ তার মনোনীত ব্যক্তিকে স্বাধীনভাবে, শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করে তার নেতা নির্বাচন করবে। এটি 16 বছর ছিল না। রাতের বেলা ভোট হয়ে যেত, ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট শেষ হয়ে যেত, প্রিজাইডিং পুলিং অফিসাররাই ভোট মেরে দিত। আপনাদের সে অধিকার ছিল না। আমরা সেই অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। এর জন্য আমাদের অনেক সঙ্গী সাথীকে আমরা হারিয়েছি, যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে অন্ধ হয়েছে, অনেকে পা হারিয়েছে। সমস্ত আত্মত্যাগের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের সম্ভাবনা আমাদের সামনে উপস্থিত হয়েছে। সেটিকে তৈরি করতে হবে একটি নিরপেক্ষ, নির্দলীয়, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে, যে নির্বাচনের মধ্য দিয়ে আপনারা আপনাদের মনোনীত ব্যক্তিকে আপনাদের প্রতিনিধি হিসাবে পাঠিয়ে দিবেন। তারা আপনার সঙ্গে আপনার আপদে বিপদে, সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আপনাদের কাঁধে কাঁধ মিলে কাজ করবে। সেই প্রক্রিয়ার মধ্যে এখন আমরা রয়েছি। সুতরাং হয়তো সেদিন আর বেশি দিন নেই, যে কোনো সময় নির্বাচন ঘোষণা হবে দেশে। সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের প্রতিনিধি, যেহেতু এই 2018 সালে এই আসনে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান আমরা মনোনয়ন দিয়েছিলাম। নির্বাচন তো দিনের বেলা আগে রাতের বেলায় শেষ করে দেয়া হয়েছে। এবার সুযোগ তৈরি হয়েছে, আপনারা আপনাদের মতামত দিয়ে তাকে যদি আসন থেকে আপনারা নির্বাচিত করেন, তাহলে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে সে। আমি মনে করি সেই দিনের অপেক্ষায় থাকেন, ভালো মানুষের পাশে থাকেন, দুর্নীতিমুক্ত মানুষের পাশে থাকেন, সৎ মানুষের পাশে থাকেন, শিক্ষিত মানুষের পাশে থাকেন। তাহলে আপনাদেরও মঙ্গল হবে, পাটগ্রামের উন্নয়ন হবে, লালমনিরহাট আলোকিত হবে। কথা কি বোঝা গেছে আমার? রাজি আছেন সবাই? তাহলে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে। সুতরাং আমরা লালমনিরহাট জেলার অধিবাসী, পশ্চাৎপদ এলাকার মানুষ, আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ। আমাদের কোনো উন্নয়ন হয়নি, এই উন্নয়নের নেতৃত্ব আমাদেরকে দিতে হবে। লালমনিরহাট জেলা হাজারো সমস্যা, সেই সমস্যাগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে। সে সমস্যা যদি আমরা সমাধান করতে চাই, তাহলে ক্ষমতায় যেতে হবে। এখন আপনাদের অবস্থান আমাদের অবস্থান একই রকম। আমরা মজলুম, আপনারাও মজলুম। আমরা জেল জুলুম অত্যাচারে নিষ্পেষিত। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এই 79 বছর বয়সেও 6 বছর জেলখানা বন্দী ছিলেন। আমাদের প্রিয় নেতা আজকে দেশান্তরিত, লন্ডনে অবস্থান করছেন। তারপরও আমরা বিএনপির সকল নেতা কর্মীর ঐক্যবদ্ধ ছিলাম খুনি জালেম হাসিনা সরকারের বিরুদ্ধে। সুতরাং তার পতন হয়েছে, এখন বাংলাদেশ সুস্থ স্বাভাবিকভাবে চলবে।